بسم الله الرحمن الرحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار المنادي মিডিয়া পরিবেশন করছে উস্তাদ আবু সুফিয়ান হাফিজাহুল্লাহর বয়ান। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وصلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নিয়তকে নবায়ন করুন ও অন্তরকে পরিশুদ্ধ করুন। নিয়তকে নবায়ন করুন ও অন্তরকে পরিশুদ্ধ করুন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে আজকে আমরা এই বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সত্যনিষ্ঠ দ্বীন প্রতিটি মানুষকে সকল বিষয় ও অবস্থায় উত্তম চরিত্রের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে ও মন্দ চরিত্র থেকে সতর্ক করেছে। তেমনি ভাবে কিছু বিশেষ মানুষকে তাদের সাথে সম্পৃক্ত বিশেষ কিছু শিষ্টাচার গ্রহণ করতে বলেছে, যেমন তালিবুল ইলমের আদব, কোরআন বাহকের আদব, শরঈ আদালতের যে বিচারক রয়েছেন তার আদব, মুফতি ও ফতুয়া জিজ্ঞাসাকারীর আদব ইত্যাদি। সুতরাং হে আল্লাহর পথের মুজাহিদ, আপনাকেও বিশেষ কিছু উত্তম স্বভাব ও শিষ্টাচার গ্রহণ করতে হবে যা অন্যর চেয়ে আপনার নিকট বেশি কাম্য, কারণ আপনি এক মহান ইবাদতে লিপ্ত রয়েছেন, গোটা উম্মার চিন্তা বহন করছেন। আর অন্যদের প্রতি যেভাবে দৃষ্টি দেওয়া হয় আপনার প্রতি সেভাবে দৃষ্টি দেওয়া হয় না, তাই আপনাকে প্রতিটি বিষয় সকলের জন্য আদর্শ হতে হবে। তাই আমরা আপনার কিছু ভাই যারা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এ ধারাবাহিক পর্বসমূহে গুরুত্বপূর্ণ এমন কিছু উত্তম চরিত্রের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যা শোভা গ্রহণ করা আপনার জন্য কল্যাণকর হবে, এবং আপনাকে এমন কিছু মন্দ আচরণ থেকে সতর্ক করব যা বর্তমানে মুজাহিদদের সারিতে বিদ্যমান। আর কোন জিহাদের ময়দানই কখনোই তা থেকে মুক্ত ছিল না, কিন্তু একজন মুজাহিদ হিসাবে তা আপনার উপযোগী নয়, যাতে করে আপনি যথাসম্ভব সংশোধন করতে পারেন এবং যা থেকে সতর্ক হওয়া আবশ্যক তা থেকে সতর্ক হতে পারেন, যেন আপনি আপনার রবকে সন্তুষ্ট করতে পারেন, অতঃপর যেন আপনি আপনার ইসলামী খিলাফার সম্মান রক্ষা করতে পারেন যার প্রতিনিধিত্ব আপনি করছেন। হে ভাই, সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আদব আপনাকে গ্রহণ করতে হবে তা হলো জিহাদের ক্ষেত্রে নিয়তকে আল্লাহর জন্য খালেস করা ও একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করা, কোনো পার্থিব বিনিময় কামনা না করা। মুজাহিদ ভাইয়ের ইখলাস অর্জিত হবে জিহাদের ক্ষেত্রে শরঈ বিষয়সমূহের নিয়ত করার দ্বারা, যেমন আল্লাহর শরিয়া প্রতিষ্ঠা করা, জুলুম প্রতিহত করা, বন্দীদের মুক্ত করা, দ্বীনের মর্যাদা রক্ষা করা, শাহাদাহ অর্জন করা ইত্যাদি নেক নিয়তসমূহ। ঠিক তেমনি ভাবে মুজাহিদদের ইখলাস ভঙ্গ হয়ে যাবে, সে রিয়ার অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে যদি তার নিয়ত ভিন্ন হয়, যেমন গনিমাহ, সুখ্যাতি, অহংকার বা বড়ত্ব, নেতৃত্ব, পদ, কর্তৃত্ব ইত্যাদি মন্দ নিয়তসমূহ। আমরা এ ব্যাপারে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। সহিহাইনে অর্থাৎ বুখারী ও মুসলিমে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, কোন লোক গনিমার জন্য লড়াই করে, অপরজন সুনামের জন্য লড়াই করে, অন্যজন নিজের অবস্থান দেখাতে লড়াই করে, এদের মাঝে কে আল্লাহর রাস্তায় জিহাদ করছে? তিনি বললেন, যে আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য লড়াই করে সেই আল্লাহর রাস্তায় জিহাদ করছে বা লড়াই করছে। অপর বর্ণনায় এসেছে, লোকটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল যে,
আল্লাহর রাস্তায় লড়াই করার অর্থ কি? কারণ আমাদের কেউ তো ক্রোধবশত লড়াই করে এবং অহমিকাবশত লড়াই করে। তখন তিনি বললেন, যে আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য লড়াই করে সেই আল্লাহর রাস্তায় রয়েছে। হে প্রিয় দিনী ভাই, জেনে রাখুন, আল্লাহর রাস্তায় জিহাদের মাঝে নিয়ত খালেস করার উত্তম পরিণতি ও ফলাফল অগণিত ও অপরিসীম। নিচে উদাহরণস্বরূপ উল্লেখ করা গেল। 1. আমল কবুল হওয়া। জিহাদ একটি ইবাদত, তাই তা কবুল হওয়ার জন্য ইখলাসের শর্ত জরুরি। ইবাদত কিছুতেই কবুল করা হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জন্য খালেস হয়। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, অর্থাৎ তাদেরকে তো আদেশ করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে, একনিষ্ঠ অবস্থায় দ্বীনকে তারই জন্য খালেস করতে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, বলুন তো, একজন লোক সুনাম ও প্রতিদান উভয়ের আশায় যুদ্ধে বের হয়েছে, সে কি পাবে? তিনি বললেন, সে কিছুই পাবে না। তখন লোকটি পুনরায় 3 বার তাকে জিজ্ঞাসা করল। প্রতিবারই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। অতঃপর তিনি বললেন, আল্লাহ সেই আমলই কবুল করেন যা তার জন্য খালেস হয় ও তার দ্বারা তার সন্তুষ্টি কামনা করা হয়। আবু দাউদ ও নাসাই বর্ণনা করেছেন হাদিসটি হাসান সহিহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আমল 4 প্রকার। 1 প্রকার আমল গ্রহণযোগ্য, আর বাকি 3 প্রকার আমলই প্রত্যাখ্যাত। গ্রহণযোগ্য আমল হলো যা একমাত্র আল্লাহর জন্য খালেস হয় ও সুন্নাহ অনুযায়ী হয়, আর প্রত্যাখ্যাত আমল হলো যার মাঝে এই দুটি গুণের একটি থাকে না কিংবা কোনোটিই থাকে না। 2. তৌফিক ও সৎপ্রাপ্ত হওয়া। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যারা জিহাদ করবে আমার পথে, আমি তাদেরকে অবশ্যই পথ প্রদর্শন করব, অর্থাৎ হেদায়েত প্রদান করব। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীলদের সঙ্গেই রয়েছেন। তো আয়াতে প্রথমত জিহাদের পথ নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ যারা জিহাদ করবে আমার পথে। আল্লাহ তাআলা শুধু এই কথা বলেননি যারা জিহাদ করবে, বরং যে প্রচেষ্টার মাধ্যমে হেদায়েত আসবে তার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে দিয়েছেন যে আমার পথে জিহাদ করা, আমার পথে, আল্লাহ বলেছেন আমার পথে, অর্থাৎ তা হচ্ছে তার জন্য খালেস প্রচেষ্টা। মুফাসসিরিনগণ এই আয়াতে তাফসীরে বলেন, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে সঠিক মত প্রাপ্ত এবং হেদায়েত প্রাপ্ত হওয়া সবচেয়ে বেশি উপযুক্ত হচ্ছেন মুজাহিদগণ। 3. জান্নাতে প্রবেশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকুম লাযাইকুল আযাবিল আলীম, অবশ্যই তোমরা যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করবে। অর্থাৎ যারা জাহান্নামী এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলছেন যে অবশ্যই তোমরা যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করবে। ওয়ামা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আর তোমরা যে আমল করতে শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ বলছেন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা নয়, অর্থাৎ আল্লাহর একনিষ্ঠ বান্দাদেরকে আযাব থেকে রক্ষা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে আযাব দিবেন না। উলাইকা লাহুম রিজকুম মা'লুম, তাদের জন্য থাকবে নির্ধারিত রিজিক। ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন, ফল মূল, আর তারা হবে অত্যন্ত সম্মানিত। ফি জান্নাতিন নাঈম, তারা থাকবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত সমূহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন যে মুখলিস বান্দাদেরকে আল্লাহ কিভাবে সম্মানিত করবেন, আর যারা মুখলিস নয় এদেরকে আল্লাহ কিভাবে শাস্তিতে পাকড়াও করবেন। কুফা ও মদিনাবাসীগণ আয়াতে আল মুখলিসিনার স্থানে আল মুখলাসিনা অর্থাৎ শব্দে
লামে জবর দিয়ে পড়তেন, যার অর্থ যাদেরকে আল্লাহ তার আনুগত্য ও তাওহীদের জন্য খালেস করেছেন। আর অন্যান্যরা লামে জেদ দিয়ে পড়তেন, অর্থাৎ কাসরা দিয়ে পড়তেন, যার অর্থ যারা আল্লাহর জন্য ইবাদত ও তাওহীদকে খালেস করেছে। 4. শয়তানের চক্রান্ত থেকে সুরক্ষিত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। সে বলল, অর্থাৎ শয়তান বলল, হে আমার রব, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সেহেতু আমি তাদের জন্য জমিনে সুসজ্জিত করে দিব এবং তাদের সকলকে পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্য থেকে আপনার একনিষ্ঠ বান্দাদের ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। অর্থাৎ এমনি ভাবে যাতে আমি প্রতিহত করতে পারি তার থেকে মন্দ ও অশ্লীলতাকে, নিশ্চয়ই সে আমার একনিষ্ঠ কৃত বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। 5. সাহায্য ও ক্ষমতা প্রদানের কারণ। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই উম্মাহকে তাদের দুর্বলদের দ্বারা সহায়তা করেন, তাদের দোয়া, সালাত ও ইখলাসের দ্বারা। নাসাই এটি সহিহ সনদে বর্ণনা করেছেন, আর তার মূল অর্থ সহিহ বুখারীতে রয়েছে। ইমাম মুনজির রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ হলো দুর্বলদের অন্তর দুনিয়ার চাকচিক্য থেকে মুক্ত হওয়ার কারণ তাদের ইবাদত ও দোয়া অধিক ইখলাসপূর্ণ, আর তারা একটি মাত্র বিষয়কেই তাদের চিন্তার বিষয় বানিয়ে নিয়েছে, তাই তাদের দোয়া কবুল হয়েছে ও তাদের আমল পবিত্র হয়েছে। সুতরাং হে লোক সকল, যারা আজ দাওলাতুল ইসলামের বিরুদ্ধে দণ্ডায়মান ক্রুসেডার জোটের বিরুদ্ধে সাহায্যের অপেক্ষা করছেন, আপনারা ইখলাসকে আঁকড়ে ধরুন, ইখলাসকে আঁকড়ে ধরুন, ইখলাসকে আঁকড়ে ধরুন, কারণ তার মাঝেই রয়েছে মুক্তি বিইজনিল্লাহ। 6. স্বস্তি লাভ, দুশ্চিন্তা থেকে মুক্তি অর্জন ও বিপদে সাহায্যের অবতরণ। আপনি হয়তো আশ্চর্য হবেন যদি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসের মাধ্যমে মুশরিককেও সাহায্য করেন যদি সে সামান্য ইখলাস অবলম্বন করে, অথচ সে মুশরিক। তো মুমিনের ব্যাপারে আপনার কি ধারণা? আল্লাহ তাআলা বলেন, وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُم مُّقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ। অর্থাৎ যখন বেষ্টন করে তাদেরকে মেঘের মতো ঢেউ, তখন তারা আল্লাহকে ডাকে দিনকে তারই জন্য খালেস করে। অতঃপর যখন তিনি তাদেরকে মুক্তি দিয়ে পৌঁছে দেন তীরে, তখন তাদের কেউ কেউ মধ্যপথ অবলম্বী হয়, আর আমার নিদর্শন সমূহ অস্বীকার করে শুধুমাত্র বিশ্বাসঘাতক ও কাফেররাই। সুতরাং হে আল্লাহর রাস্তায় লড়াইয়ে লিপ্ত যোদ্ধাগণ, হে রিবাতরত মুজাহিদগণ, হে আল্লাহর রাস্তায় রিবাতরত মুরাবিদগণ, হে খিলাফা সৈনিকগণ, নিয়তকে খালেস ও পরিশুদ্ধ করার ব্যাপারে আল্লাহকে স্মরণ করুন, কারণ তাতেই রয়েছে আসন্ন মুক্তি ইনশাআল্লাহ। 7. প্রশান্তি ও ঈমানের সাকিনাহ অনুভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাহ ফা'আলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা আস-সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন মুমিনদের প্রতি যখন তারা বাইআ দিয়েছেন আপনাকে বৃক্ষের নিচে, তখন তিনি জেনে নিলেন তাদের অন্তরে যা আছে, তাই তাদের উপর সাকিনাহ নাজিল করলেন ও দান করলেন তাদেরকে নিকটবর্তী বিজয়। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থে বলেন, আল্লাহর এই কথাটা যে তখন তিনি জেনে নিলেন তাদের অন্তরে যা আছে, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ, যখন আপনার মুমিন সাথীবর্গ বৃক্ষের নিচে
আপনার নিকট বায়া দিয়েছে, তখন তিনি জেনে নিয়েছেন তাদের অন্তরে যা রয়েছে, অর্থাৎ সত্য নিয়ত। আপনার কাছে যে বিষয় বায়াবদ্ধ হচ্ছে তা পূরণ করা ও আপনার সাথে ধৈর্য ধারণের ইচ্ছা। তিনি বলেন, তাই তিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি অবতীর্ণ করলেন প্রশান্তি। আল্লাহ তাদেরকে যে সত্যের পথ দান করেছেন এই কারণে, এবং আল্লাহ তাদেরকে উত্তম দূরদর্শিতা ও তাদের দিনের উপর যে অবিচলতা দিয়েছিলেন তা শুধুমাত্র এই কারণেই। ইবনে নুহাস তার তাফসীর গ্রন্থে বলেন, আল্লাহ তাআলার এই কথাটা অর্থাৎ যখন তিনি জেনে নিলেন তাদের অন্তরে যা আছে, অর্থাৎ ইখলাস। উনি বলছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা দিয়ে ইখলাসকে বোঝাতে চেয়েছেন। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের প্রতিদান ছাড়াও জিহাদের ক্ষেত্রে মুখলিসকে দুনিয়াতে বিজয়, ইবাদতে সাহায্য, ঈমানে দৃঢ়তা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা ও কাজে ইখলাস দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দর্শটি মোবাইল শেয়ারিং কিংবা ইন্টারনেট শেয়ারিং এর মাধ্যমে আপনারা সওয়াবের অংশীদার হন। জাযাকুমুল্লাহু খাইরান।